মানুষ ঠিক ততটুকু গল্পই বলে যতটুকু গল্পে সে নির্দোষ থাকে। আর এই কথাটি কোনো একটি সাধারণ কথা নয়, এটা মানুষের মনস্তত্ত্বের এক অমোঘ সত্য। আমরা সবাই নিজেদের জীবনের এক একজন লেখক, এবং সেই গল্পে নায়ক এবং নায়িকা আমরা নিজেরাই। কাউকে আমাদের জীবনের গল্প বলার সময় আমরা আমাদের ঘটনাটাকে এমনভাবে সাজাই যেন আমাদের ভুলগুলা চাপা পড়ে যায় আর অন্যের ভুলগুলা বড় আকারে দেখা যায়। আর এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমে আসে আমাদের আত্মপক্ষ সমর্থনের মনস্তত্ত্ব। মানুষ স্বভাবগতভাবেই নিজেদের অপরাধী ভাবতে ভয় পায়, আর এটাকে সাইকোলজির ভাষায় বলে কগনিটিভ ডিসোনেন্স বা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আমরা যখন কোনো ভুল বা অন্যায় করি, আমাদের বিবেক তখন আমাদের দংশন করতে থাকে সবসময়। আর বিবেকের এই দংশন থেকে বাঁচার জন্য আমরা নিজেরাই গল্পটাকে আমাদের নিজেদের মতো করে সাজাই। আমরা যখন কারো কাছে আমাদের গল্প বলতে থাকি, তখন অবচেতনভাবেই আমাদের ভুলগুলা বা যে কথাগুলো আমাদের খাটো করে সেইগুলো আমরা এড়িয়ে চলি। আমরা আমাদের ততটুকু কথাই বলি যতটুকু কথা বললে সমাজে বা বন্ধুদের কাছে বা সেই সব মানুষের কাছে আমাদের ভাবমূর্তি, আমাদের ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় থাকে। এরপরে গল্পটিকে আমরা বিভিন্নভাবে এডিট করি। একটি ভাঙা সম্পর্কের গল্প, বা একটি ব্যবসায়িক পার্টনারশিপ ভেঙে যাওয়ার গল্প, বা কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে ঝগড়া হওয়ার গল্প, যে কোনো কিছুই ধরা যাক। একটু খেয়াল করলে দেখবেন যে মানুষ যখন তার গল্প শোনায়, তার অন্যায় আচরণ, নিজের রাগ বা উস্কানিমূলক কথাবার্তাগুলা সুন্দরভাবে হাইড করে যায়। যেমন ধরেন, সে বলবে ওই ব্যক্তি আমার সাথে অনেক জোরে চিৎকার করে কথা বলেছে, বাট এটা না বলে সে তো বলতে পারতো আমি কি এমন বলেছিলাম যে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কথাটা তখন কিভাবে শোনা গেল আর এখন কিভাবে শোনা যাচ্ছে। আর গল্পের এই পরিমার্জন এটাই প্রমাণ করে যে আমরা সবসময় নিজেদেরকে একজন ভিকটিম হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। মানে সবসময় আমরা জাহির করি যে আমরাই দুর্বল আর আমরাই ভিকটিম, আমাদের সাথেই অন্যায় করা হয়েছে। এরপরের বিষয়টা আছে সহানুভূতি অর্জন। আমরা মানুষের কাছে গল্প বলি তাদের কাছ থেকে সহানুভূতি বা সিম্প্যাথি অর্জন করার জন্য। আর মানুষ চায় তার গল্প শুনে অন্য কেউ তার পিঠ চাপড়ে বলুক যে এখানে তোমার কোনো দোষ নেই, সব দোষ ওই ব্যক্তির ছিল। আর আমরা মূলত এই কথাটাই শুনতে চাই। আর এভাবেই আমরা আমাদের গল্পের নিজেদেরকে খলনায়কের যে পরিমাণটুকু থাকে সে সুন্দর করে বাদ দিয়ে দিই। আর এভাবেই নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমরা মানসিকভাবে শান্তি পাই, যা আমাদের অহংকারকে তৃপ্ত করে। সত্যি কথা বলতে আমরা যা বলি তা হয়তো মিথ্যে নয়, কিন্তু আংশিক সত্য, অসম্পূর্ণ সত্য। তবে কখনো কখনো এই আংশিক সত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর হয়, কারণ খণ্ডিত গল্পে অপরপক্ষকে খুব সহজেই মারাত্মকভাবে ভিলেন বানিয়ে দেওয়া যায়। মানে গল্প শুনে মনে হবে যে সেই ব্যক্তি পুরোটাই দোষ করেছে, কিন্তু আমরা ভুলে যাই যে প্রতিটা গল্পেই মুদ্রার মতো দুটি এপিঠ আর ওপিঠ থাকে, বাট আমরা আমাদের নিজের পিঠটাই দেখাই আর অন্য পিঠটা এড়িয়ে যাই। আর এটা আমাদের জন্য কখনোই ভালো না। সবসময় সত্য গল্পটাই বলা উচিত। তবে এই সমস্যা থেকে উত্তরণ পাইতে হলে আমাদের কি কি করা উচিত? মানুষ যেদিন নিজের গল্পের ভিলেন হওয়ার সাহস অর্জন করে, সেদিন সে প্রকৃতপক্ষে পরিপক্ক হয়। নিজের ভুলটা বুঝতে পারা আর নিজের ঘাটতিগুলা গল্পের অংশ বানাতে পারাটাই আসল সততা। কোনো মানুষ যখন বলতে পারে সম্পর্কটি ভেঙেছে আমার জন্য কারণ আমি সময় দিতে পারিনি, কিংবা পরিস্থিতিটা খারাপ হয়েছিল কারণ আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি, নিজের মেজাজটা কন্ট্রোল করতে পারিনি, আর এই মানুষটি মিথ্যা গল্প বুনে বেড়ায় না, সে সবসময় সত্যের মুখোমুখি হতে শেখে। আমরা যখন পরবর্তীতে কাউকে আমাদের নিজেদের গল্প শোনাতে যাব, তখন এই জিনিসটা মাথায় রাখবো, আমরা তাকে যতটুকু বলছি সেটা কি সত্য বলছি নাকি আংশিক সত্য বলছি, আমাদের ভুলগুলাকে এড়িয়ে যাচ্ছি। আর যেদিন আমরা আমাদের নিজেদের এই ভুলগুলা বুঝতে পারবো, আর সেদিনই আমরা আমাদের আসল রূপ আর জীবনের আসল শিক্ষাটি উপলব্ধি করতে পারবো। আল্লাহ হাফিজ।